পবিত্র বাইবেলটি একটি গল্প যা যীশুখ্রিস্টকে তুলে ধরে। এই মডিউলে আমরা সেই গল্পের মধ্যে দিয়ে যাচ্ছি যা আমাদের প্রকাশের দিকে নিয়ে যাচ্ছে। বাইবেলের মাধ্যমে পৃথিবী পাপ দ্বারা ধ্বংস হয়েছে, আর ঈশ্বর ইসরায়েলীয়দের মাধ্যমে পরিত্রাণ আনতে একটি চুক্তি করেছেন। ঈশ্বর ইসরায়েলীয়দের মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছেন এবং তার আইন ঘোষণা করেছেন, কিন্তু তিনি সিনয় পর্বতে তাদের পরিত্যাগ করেননি। তিনি তাদের তাম্বু নির্মাণের নির্দেশ দেন। কিন্তু এই আবাস তাম্বু কি? ইহা এত গুরুত্বপূর্ণ কেন? আবাস তাঁবুর বর্ণনা আমাদের কাছে বিদেশি এবং অপরিচিত বলে মনে হয়। সেই কারণে অনেক লোক বাইবেলে আবাস তাঁবুকে বর্ণনা করার সমস্ত ক্লান্তিকর বিবরণগুলিকে এড়িয়ে যেতে প্রলুব্ধ হয়, কিন্তু এটি করা ভুল হবে। ঈশ্বর আমাদেরকে সমৃদ্ধশালী ঈশ্বর তত্ত্বে পূর্ণ একটি প্রাণবন্ত এবং দৃশ্যমান চিত্র প্রদান করেছেন। যখন একটু কাছ থেকে দেখার জন্য আমরা থামি, তখন বাইবেলের এই অংশগুলি আনন্দদায়ক এবং সুস্বাদু সত্যগুলি দেখার জন্য একটি জানালা খুলে দেয়, যা বর্তমান দিনের খ্রিস্টীয় বিশ্বাসীদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেটাতে আমোদ করতে হবে। গতানুগতিক মনে হওয়ার পরিবর্তে আপনি সুসমাচারের গৌরবের উত্তেজনাপূর্ণ প্রদর্শনগুলি আবিষ্কার করবেন। ঈশ্বর আবাস তাঁবুর মাধ্যমে কোন প্রধান বিষয়বস্তুটি আমাদেরকে শেখাতে চান এবং কিভাবে এটি সম্পূর্ণরূপে বাইবেলের সাথে সম্পর্কিত। মসিকে কি আবাস তাঁবুর নকশা তৈরি করাতে কোনো ভূমিকা দেওয়া হয়েছিল? তাঁবুর উপাদানগুলি থেকে আমরা কি ঈশ্বর তত্ত্ব লাভ করি? তাঁবুর ভিতরে যাজকেরা যে ক্রম অনুসরণ করে পরিচর্যা করেছিলেন, তা থেকে আমরা কোন ঈশ্বর তত্ত্ব শিখি? কিভাবে তাঁবু নতুন নিয়ম এবং তার পরের বিষয়গুলিকেও নির্দেশ করে? 17 শতকের একজন ডাচ ঈশ্বরতাত্ত্বিক হারমান উইটসিয়াস আকর্ষণীয়ভাবে উল্লেখ করেছেন, ঈশ্বর সমগ্র বিশ্ব 6 দিনে সৃষ্টি করেছেন, কিন্তু তিনি মসিকে তাঁবু সম্পর্কে নির্দেশ দেওয়ার জন্য 40 দিন নিয়েছিলেন। পৃথিবীর গঠন বর্ণনা করার জন্য একটি অধ্যায়ের চেয়ে একটু বেশি প্রয়োজন ছিল, কিন্তু 6টি অধ্যায় তাঁবুর জন্য বরাদ্দ করা হয়েছিল। এটি আকর্ষণীয় কারণ যাত্রা পুস্তকের প্রায় অর্ধেক অংশ যাত্রাপথের প্রকৃত ঘটনা সম্পর্কে নয়, বরং আবাস তাঁবুর নকশা এবং নির্মাণের বর্ণনায় উৎসর্গ করা হয়েছে। কেন? সদাপ্রভু নিজেকে ঈশ্বর হিসাবে প্রকাশ করেন, যিনি তার লোকদের উদ্ধার করেন, যাতে তিনি এই পৃথিবীতে এবং ভবিষ্যতের জগতে তাদের মধ্যে বসবাস করতে পারেন। তাঁবু ঈশ্বরের সাথে জীবন সম্পর্কে আমাদের শিক্ষা দেয়। পবিত্র ঈশ্বরের কাছে যাওয়ার জন্য পাপী লোকেদের জন্য প্রভু যে পদক্ষেপগুলি নিযুক্ত করেছেন তা বোঝার জন্য আমরা তাঁবুটি অধ্যয়ন করি। আমরা এখানে যা সংগ্রহ করব তা বাইবেলের বাকি অংশে দেখতে পাওয়া যাবে। বাইবেলের ঈশ্বর তত্ত্ব বোঝার জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ঈশ্বর উদ্ধারের ইতিহাসের এই অংশ উদ্ঘাটন করার সময় কি প্রকাশ করেছেন। প্রথমত, আমাদের দেখতে হবে ঈশ্বর তাঁর লোকেদের মাঝে বাস করছেন, কারণ এটাই হলো মূল বিষয়। আবাস তাঁবুর এই অংশের মূল বিষয় আমরা আদিপুস্তকের একেবারে শুরুতে দেখছি। ঈশ্বর আদমের সাথে বাস করতেন। দিনের শীতল সময়ে ঈশ্বর আদমের সাথে হেঁটেছেন। পতনের পর মানুষকে এদেন উদ্যান থেকে বিতাড়িত করা হয়েছিল, ঈশ্বরের উপস্থিতি থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু ঈশ্বর প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে তিনি তার লোকেদের সাথে নিজেকে মিলিত করবেন। আমরা পূর্ববর্তী বক্তৃতাগুলিতে চুক্তির প্রতিশ্রুতিগুলিকে উন্মোচিত হতে দেখেছি, যা আমাদের আশ্বস্ত করে যে ঈশ্বর তার লোকেদের সাথে বাস করবেন। এখন সিনয় পর্বতে ঈশ্বর তার লোকেদের মধ্যে বসবাস করার জন্য তার উদ্দেশ্য সম্পর্কে আরও অনেক কিছু প্রকাশ করেন এবং তিনি সেই উপায়টিকে প্রকাশ করেন যার মাধ্যমে এটি ঘটবে। মরুভূমির মধ্যে গমন করার সময়ে সদাপ্রভুর একটি অস্থায়ী বাসস্থান ছিল এই আবাস তাঁবু। আবাস তাঁবু শব্দের অর্থ তাঁবু, কিন্তু এটি একটি বিশেষ তাঁবু যা অন্য সব তাঁবু থেকে আলাদা। সেই কারণে একে সদাপ্রভুর তাঁবু এবং সমাগম তাঁবু বলা হয়। এটিকে পবিত্র স্থানও বলা হতো, কারণ এটি ছিল ঈশ্বরের পবিত্র উপস্থিতির স্থান। অবশেষে এটাকে সাক্ষ্য তাঁবুও বলা হতো। ব্যবস্থার 2টি ফলককে সাক্ষ্য বলা হতো এবং সেগুলিকে সিন্দুকের ভিতরে তাঁবুর মহাপবিত্র স্থানের মধ্যে
স্থাপন করা হয়েছিল। এইভাবে তার লোকেদের সাথে ঈশ্বরের অনুগ্রহের চুক্তির সাক্ষ্য দেয়। তাঁবুটি যাত্রাপুস্তকের সময় থেকে রাজা সলোমনের সময় পর্যন্ত ব্যবহার করা হয়েছিল এবং সলোমনের সময়ে তাঁবুটি মন্দির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। তাঁবুটি ইসরায়েলীয় শিবিরের সম্পূর্ণ কেন্দ্রে অবস্থিত ছিল, যেখানে 12টি বংশ ঈশ্বর নিযুক্ত নকশায় তাঁবুর চারিপাশে শিবির স্থাপন করেছিল। এটি স্পষ্টভাবে ঈশ্বরের লোকেদের মধ্যে তার বাস করাকে প্রদর্শন করেছিল। বাইবেলের এই অংশের শুরুতে এটা স্পষ্টভাবে বলা হয়েছে। যাত্রাপুস্তক 25 অধ্যায় 8 পদে আমরা পড়ি, আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। তার লোকেদের মধ্যে ঈশ্বরের বসবাস করার এই বার্তাটি চুক্তির কেন্দ্র বিষয়বস্তুর সাথে সংযুক্ত ছিল। আমি তোমাদের ঈশ্বর হব, তোমরা আমার প্রজা হবে এবং আমি তোমাদের মধ্যে বাস করব। যাত্রাপুস্তক 29 অধ্যায় 45 থেকে 46 পদের কথাগুলো লক্ষ্য করুন। আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব ও তাহাদের ঈশ্বর হইব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি। আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। তাঁবুর উদ্দেশ্য ছিল ইসরায়েলের মাঝখানে জিহোবার বাস করার সেই সিনয় পর্বতের অভিজ্ঞতাটিকে অব্যাহত রাখা। কেন আমি এই কথাটি বলছি? এই সমান্তরালটি লক্ষ্য করুন। সিনয় পর্বতে আমরা যাত্রাপুস্তক 24 অধ্যায় 15 থেকে 16 পদে এই কথাগুলি পড়ি। মোশি যখন পর্বতে উঠিলেন, তখন মেঘে পর্বত আচ্ছন্ন ছিল, আর সিনয় পর্বতের উপরে সদাপ্রভুর প্রতাপ অবস্থিতি করিতেছিল। উহা 6 দিন মেঘাচ্ছন্ন রহিল। পরে 7ম দিনে তিনি মেঘের মধ্য হইতে মোশিকে ডাকিলেন। এখন যাত্রাপুস্তক 40 অধ্যায় 34 পদে আবাস তাঁবুর সম্পর্কে একই ভাষা ব্যবহৃত হতে দেখুন। তখন মেঘ সমাগম তাঁবু আচ্ছাদন করিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল। সিনয় পর্বতে তার লোকেদের মধ্যে ঈশ্বরের বসবাস করার অভিজ্ঞতা তাঁবুর মাধ্যমে চিরস্থায়ী হবে। দ্বিতীয়ত, আমাদের একটি সুসমাচারের ধরন এবং সুসমাচারের বিষয়বস্তু চিহ্নিত করতে হবে, যা আবাস তাঁবুতে খুঁজে পাওয়া যায়। এটাই হলো এই বার্তার মূল বিষয়বস্তু। এখানেই আমরা আমাদের বেশিরভাগ সময় ব্যয় করব। বিস্তারিত বিষয়গুলি পর্যবেক্ষণ করার আগে লক্ষ্য করুন যে একটি ঐশ্বরিক নির্দেশাবলী দেওয়া হয়েছে। এখন আমরা হেবলের ক্ষেত্রে দেখেছি যে ঈশ্বরকে কেবলমাত্র তার নিজের দেওয়া নির্দেশ অনুসারেই আরাধনা করতে হবে। এটি দ্বিতীয় আদেশে আরও সমর্থন করা হয়েছিল, যেখানে ঈশ্বর আমাদের বলেন, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। ঈশ্বর সেই আজ্ঞার মধ্যে দিয়ে এটি বলছেন, তোমরা শুধু আমারই আরাধনা করো, যেমনটা আমি নিযুক্ত করেছি। এবং নৈতিক ব্যবস্থার ক্ষেত্রেও এটি অন্যত্র পুনরাবৃত্তি করা হয়েছে। দ্বিতীয় বিবরণ 12 অধ্যায় 32 পদে আমাদেরকে এই কথাগুলো দেওয়া হয়েছে। আমি যে কোনো বিষয় তোমাদিগকে আজ্ঞা করি, তোমরা তাহাই যত্নপূর্বক পালন করিবে। তুমি তাহাতে আর কিছু যোগ করিবে না এবং তাহা হইতে কিছু হ্রাস করিবে না। আরাধনার এই বাইবেল ভিত্তিক ব্যবস্থা সমস্ত যুগের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য। ঈশ্বর বিশেষভাবে তার লোকেদের জন্য যে আরাধনা নিযুক্ত করেন, তা থেকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি না। যদিও তিনি যা নির্দিষ্ট করেছেন তা ভিন্ন হতে পারে এবং নতুন নিয়ম থেকে পুরাতন নিয়মে ভিন্ন হতে পারে, যেমনটি আমরা পরবর্তী সময়ে দেখতে পাব। এটি আশ্চর্যকর ছিল না যে তাঁবুটি ঈশ্বরের নির্দেশিত পদ্ধতি অনুসারে নির্মিত হয়েছিল। মোশির নির্দেশিত পদ্ধতি ও ধরন অনুযায়ী নয়। মোশির কোনো ভূমিকা ছিল না। যাত্রাপুস্তক 25 থেকে লেবীয় পুস্তক 7 অধ্যায় পর্যন্ত অধ্যায়গুলিতে ঈশ্বর প্রতিটি একক বিবরণ প্রদান করেছেন, যাতে হুবহু ঈশ্বরের আদেশ অনুসারে এটাকে স্থাপন করা হয়। আমরা 31 অধ্যায় 11 পদে এই শব্দগুলি খুঁজে পাই, আমি তোমাকে যেমন আজ্ঞা করিয়াছি তদনুসারে তাহারা সমস্তই করিবে। এই ভাষা সমস্ত বাইবেল জুড়ে বোনা। মানুষের কল্পনার কোনো কিছুই এখানে অনুমোদিত নয়। ঈশ্বরের আরাধনায় মানুষের সমস্ত উদ্ভাবন এবং সৃজনশীলতা এখানে কঠোরভাবে নিষিদ্ধ। কিন্তু এই ধরনের মধ্যে ঠিক কি বর্ণনা করেছেন তিনি? এটি আমাদের
ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু বিবেচনা করতে পরিচালনা করে, এবং আমরা আবাসতাম্বুর পৃথক অংশগুলি দেখতে চলেছি, যা হলো সেই ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু যা আমাদের কাছে ঈশ্বরদত্ত বিবরণে পাওয়া যায়। বিভিন্ন উপাদান এবং আসবাবের টুকরোগুলির যোগান এবং বিন্যাস ঈশ্বরের সুসমাচারের অনুগ্রহ প্রকাশ করেছিল, যেমনভাবে মুক্তিপ্রাপ্ত পাপীরা এক পবিত্র ঈশ্বরের কাছে যাওয়ার প্রবেশাধিকার পেয়েছে। আমরা প্রতিটি অংশকে সেই ক্রমে বিবেচনা করব যেভাবে একজন যাজক তাঁবুতে আসার সময় সেগুলির সঙ্গে সাক্ষাৎ করতেন। এইভাবে ঈশ্বরের প্রকাশ করা ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তু এবং উদ্ধারের বিষয়বস্তুকে চিহ্নিত করব। উভয় ক্রম যা যাজকেরা অনুসরণ করতেন এবং তার পাশাপাশি আসবাবপত্রের আলাদা আলাদা টুকরাগুলি সুসমাচারের সত্যকে প্রকাশ করে। প্রথমত, সম্পূর্ণ চিত্রটি লক্ষ্য করুন। সেখানে একটি বড় প্রাঙ্গণ ছিল যা খোলা আকাশের নিচে ছিল, এবং এটি সাদা মসৃণ কাপড় দিয়ে তৈরি একটা বেড়া এবং পর্দা, যা স্তম্ভ, সকেট, হুক এবং ফিলেট দিয়ে ঝুলানো ছিল। সেই প্রাঙ্গণের ভিতরে ছিল আবাসতাঁবু, সদাপ্রভুর তাঁবু। তবে প্রাঙ্গণের ভিতরে তাঁবুর বাইরেও ছিল পিতলের বেদি এবং পিতলের প্রক্ষালন পাত্র অথবা একটি বেসিন। আবাসতাঁবুর ভিতরের অংশটি দুটি অংশ নিয়ে গঠিত। বড় অংশ ছিল পবিত্র স্থান এবং ছোট অংশ, সবচেয়ে গর্ভগৃহ, সেটিকে বলা হতো মহাপবিত্র স্থান। আমরা ক্রমানুসারে বিভিন্ন অংশ বিবেচনা করব এবং আমরা শুধুমাত্র 7টি প্রধান বস্তু সংক্ষেপে আলোচনা করতে পারি। আপনার ভবিষ্যতের অধ্যয়নে এটা থেকে আরও অনেক কিছু শেখার আছে। যাজকেরা বাইরের উঠানের বেড়া পর্যন্ত যেতেন, যা দৃশ্যত মানুষের থেকে ঈশ্বরের পৃথকীকৃত হওয়া এবং পবিত্রতাকে প্রদর্শন করে। তিনি নীল, বেগুনি, লাল রঙের ও সাদা পর্দা দিয়ে তৈরি ফটকের মধ্যে দিয়ে যেতেন, যা পিতলের 4টি স্তম্ভের সাথে রূপোর ঘুঁটি, আঁকড়া ও ঘুঁটি ঘোড়া দিয়ে যুক্ত ছিল। সেই ফটকের মধ্য দিয়ে যাওয়ার সময়ে প্রাঙ্গণে প্রবেশ করার পর তিনি প্রথম যে বস্তুটি তিনি দেখতে পেতেন তা হল বেদি, ব্রোঞ্জ বা পিতলের একটি বেদি। এটি তার সামনে অবিলম্বে উপস্থিত হবে এবং তিনি সেটির কাছে যাবেন। 4 কোণে 4টি শিং বিশিষ্ট বর্গাকার বেদিটি পিতল দিয়ে মোড়া ছিল। উদাহরণস্বরূপ, সোনার মতো কোনো ধাতু দিয়ে তৈরি করলে এটি আরও সুন্দর দেখতে হতো, তবে পিতল দিয়ে তৈরি করার পরিণামে এটি আরও টেকসই হয়েছে। এর সাথে ছিল পিতলের হাঁড়ি, হাতা, ত্রিশূল ইত্যাদি। আমাদের বলা হয়েছে যে বেদির আগুন কখনোই নিভতে দেওয়া হতো না। একটি পবিত্র ঈশ্বর তার লোকেদের সাথে বসবাস করার জন্য প্রথম যে বস্তুটির প্রয়োজন সেটা হলো একটি বলিদান এবং পাপের প্রায়শ্চিত্ত। তাই তারা প্রথমেই এই পিতলের বেদির কাছে উপস্থিত হতেন। ঈশ্বরের ন্যায় বিচার সন্তুষ্ট করতে হবে, পাপের স্বীকারোক্তি করতে হবে, পাপের প্রায়শ্চিত্তের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। যাজক প্রথমে এটি ব্যতি রেখে সামনে এগোতে পারতেন না। এখন আমরা পরের বক্তৃতায় বলিদান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, কিন্তু এটি খ্রিস্টের চূড়ান্ত এবং নিখুঁত বলিদানের প্রয়োজনীয়তার দিকে নির্দেশ করে। এটি ঈশ্বরের লোকেদের মনে মুদ্রাঙ্কিত করা হয়েছিল। তাদের খ্রিস্টের বলিদানের প্রয়োজন ছিল, যিনি তার লোকেদের পাপের জন্য তার রক্ত সেচন করবেন। তার সমস্ত লোকের সমস্ত পাপের জন্য খ্রিস্টের প্রতিস্থাপনমূলক প্রায়শ্চিত্ত ছাড়া আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার কোনো প্রবেশাধিকার থাকবে না এবং তিনি আমাদের সাথে বসবাস করতে পারবেন না। দ্বিতীয়ত, আপনি প্রক্ষালন পাত্র অথবা পিতলের বেসিনের মুখোমুখি হবেন এবং এটি জলে পূর্ণ থাকত, যেখানে হারন এবং তার পুত্ররা নিজেদেরকে পূর্ণাঙ্গ রূপে ধুয়ে ফেলতেন। আবাসতাঁবুর কাছে যাওয়ার আগে তাদের হাত ও পা ধুয়ে ফেলতেন। আমাদের বলা হয়েছে যে যদি তারা হাত ও পা না ধুইয়ে তাঁবুতে প্রবেশ করতেন তাহলে তারা মারা যেতেন। বলিদানের পরের এই ধাপটি আনুষ্ঠানিকভাবে ধোয়া বা শুদ্ধকরণের প্রয়োজনীয়তার প্রতীক। ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার জন্য তাদের ক্রমাগত শুদ্ধিকরণের প্রয়োজন ছিল। আমরা এখানে দেখতে পাই যে যারা খ্রিস্টের বলিদানের মাধ্যমে ঈশ্বরের কাছে আসে, তাদের পাপ স্বীকার করে তাদের সত্যিকারের শুদ্ধিকরণ
আধ্যাত্মিক শুদ্ধিকরণের প্রয়োজন আছে। প্রথম যোহন 1:7 আমরা পড়ি, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। তাঁবুটি নিজেই আয়তাকার আকারে ছিল এবং এটি কাপড়ের 4টি স্তরে আবৃত ছিল। যখন আপনি ভিতরে থেকে উপরের দিকে তাকান, তখন সবচেয়ে নিচের স্তরটি দেখা যায় নীল, বেগুনি, লাল রঙের সূক্ষ্ম মসৃণ কাপড়ের একটি স্তর, যার উপরে ছিল করুব, স্বর্গদূতদের চিত্র সুতোর কাজ করা। বাইরের স্তরগুলি ছিল ছাগলের লোম, তারপরে লাল রঙের ছাগলের চামড়া, এবং তারপর জলরোধী চামড়ার একটি বাইরের স্তর। পর্দার প্রবেশদ্বার দিয়ে আবাস তাঁবুর আচ্ছাদিত তাঁবুর প্রথম প্রকোষ্ঠে প্রবেশ করার সময়, যেটাকে পবিত্র স্থান বলা হতো, সেই প্রথম অংশটি আপনি ডান দিকে দর্শন রুটির মেজ দেখতে পাবেন, এবং বাম দিকে সোনার দ্বীপবৃক্ষ এবং মহাপবিত্র স্থানের মধ্যে পর্দার সামনে অবিলম্বে দূরে মাঝখানে ধূপবেদী। তাই সর্বপ্রথমে আপনি যদি আপনার বাম দিকে যান, তবে আপনি সোনার দ্বীপবৃক্ষের কাছে আসবেন। এটি খাঁটি সোনার একটি শক্ত টুকরোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হয়েছিল। এটির কেন্দ্রে একটি স্তম্ভ ছিল, যার প্রতিটি পাশে 3টি শাখা ছিল, এবং এটি ছিল একটি গাছের মতো একটি 7 শাখাযুক্ত দ্বীপবৃক্ষ। প্রদীপগুলিকে চিরকাল তেল দিয়ে জ্বালিয়ে রাখতে হতো। এটি অন্ধকারময় একটি কক্ষকে আলোকময় করে রাখত। যখন আলো জ্বালানো হয়, তখন অভ্যন্তরটি পৃথিবীতে স্বর্গের একটি দৃশ্য মতো দেখায়। আপনি দেওয়ালে এবং ছাদে করুবগন্ধের চিত্র দেখতে পাবেন। সেই দীপদানগুলি সেই আলোর প্রতীক, যা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে দর্শায়, যাকে যোহনের সুসমাচারে জগতের জ্যোতি হিসাবে বর্ণনা করা হয়েছে। অধ্যায় 8:12। এটি পরিত্রাণ প্রকাশ করার জন্য পবিত্র আত্মার জ্ঞানদান প্রতিনিধিত্ব করে। স্বাভাবিক মানুষ পাপ ও অন্ধকারে অন্ধ। প্রভুর উপস্থিতি এবং পরিত্রাণ ছাড়াও এটি সেই জায়গায় পরিশ্রমকারী যাজকদের সেবার জন্য আলো দিত। সুতরাং এই দ্বীপবৃক্ষ খ্রিস্ট এবং তার পরিত্রাণের দিকে ইঙ্গিত করে। এটির ওপারে আপনার ডান দিকে দর্শন রুটির মেজ থাকত, যাকে উপস্থিতির রুটিও বলা হয়। এটিও সোনা দিয়ে মোড়ানো ছিল, এবং এটির চারপাশে একটি মুকুট, এক ধরনের সোনার ফ্রেম ছিল। মেজের উপর 12টি তাজা রুটি, 6টি রুটির 2টি স্তূপ, প্রতি বিশ্রামবারে সেখানে রুটিগুলি রাখা হতো, এবং আমাদের বলা হয়েছে যে যাজকরা এই রুটি খেতেন। রুটিগুলি 12টি জাতির প্রতীক এবং ঈশ্বরের চুক্তির চিরস্থায়ী প্রতিশ্রুতি এবং বিধানগুলির একটি ক্রমাগত অনুসারক প্রদান করে। রুটি উপস্থাপনের রীতিকে চিরকালের চুক্তি বলা হতো। তারা ঈশ্বরের উপস্থিতিতে ঈশ্বরের লোকদের প্রতীক ছিল। যাজকদের সেই রুটি খাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আমরা অবশ্যই খাদ্যরূপী জীবিত বাক্যের উপর প্রভু যীশু খ্রিস্টের থেকে পুষ্টি গ্রহণ করি, যিনি অবশ্যই জীবন খাদ্য ছিলেন, যেমনটি আমরা যোহন 6:35 দেখি। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যারা বিশ্বাসের দ্বারা তার কাছে আসে, তারা কখনোই ক্ষুধার্ত হবে না, তবে তারা অনন্ত জীবন পাবে। পঞ্চম বস্তু যা আমরা বিবেচনা করব তা হলো ধূপবেদী। আমি আপনাকে বলেছিলাম যে আপনি যখন সেই তাঁবুতে আসবেন, তখন এটি সেই প্রথম ঘরের বহু দূরে দেখা যাবে। 4 কোণে শিং বিশিষ্ট এই বেদিটি আবার খাঁটি সোনা দিয়ে মোড়ানো ছিল। মহাযাজক বিশেষ মিষ্টি ধূপ জ্বালাতেন, একটি প্রণালী যা শুধুমাত্র এই উদ্দেশ্যের জন্য সংরক্ষিত ছিল। তিনি প্রতিদিন সকাল সন্ধ্যা বেদিতে সেই ধূপ জ্বালাতেন। তারপর বছরে একবার প্রায়শ্চিত্তের দিনে বেদির শিংগুলিতে পাপার্থক বলির রক্ত ছিটিয়ে দেওয়া হতো। এটা কিসের প্রতীক ছিল? ধূপটি ঈশ্বরের উপস্থিতিতে পাপাবরণের সামনে দেওয়া প্রার্থনার প্রতিনিধিত্ব করে। আপনি যদি গীতসংহিতা 141 গীতের শুরুর অংশটি পড়েন, তবে আপনি এটি দেখতে পাবেন। আমরা সদাপ্রভুর সাক্ষাতে ধূপ হিসাবে আমাদের প্রার্থনাগুলি নিয়ে আসি। 2 পদ। প্রকাশিত বাক্য পুস্তকটি এই একই আনুষ্ঠানিক প্রতীক বহন করে। প্রকাশিত বাক্য 5:8 এবং 8:3-4 পদগুলিতে এটি সেই সমস্ত শেষ সময়ের চিত্রগুলিতে ধূপ হিসাবে ঈশ্বরের সিংহাসনের সামনে উত্থিত সাধুদের প্রার্থনা সম্পর্কে কথা বলে। এই সমস্ত কিছুর উৎপত্তি এই ধূপবেদিতে থেকে
এবং এটি আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের প্রার্থনা চান এবং তিনি প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতার মাধ্যমে আমাদের প্রার্থনা গ্রহণ করেন। এই প্রার্থনাগুলি ঈশ্বরের সিংহাসনের সামনে তার কাছে একটি সুগন্ধযুক্ত ধূপ হিসাবে ওঠে, ঠিক যেমন ধূপটি নিয়ম সিন্ধুকের ঠিক সামনে এবং তাঁবুতে অনুগ্রহ সিংহাসনের সামনে উঠত। তাঁবুতে নয়, পরবর্তী সময়ে মন্দিরের ধূপবেদীর সামনে একজন স্বর্গদূত সখরিয়ের কাছে আবির্ভূত হয়ে ঘোষণা করেছিলেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন এবং তাকে একটি পুত্র সন্তান দেবেন, যার নাম হবে বাপ্তিস্মদাতা যোহন। আমরা নতুন নিয়মের শুরুতেই এটি পড়ি। ষষ্ঠ বস্তু হল পর্দা। পবিত্র স্থানটিকে মহাপবিত্র স্থান, সেই অভ্যন্তরীণ গর্ভগৃহ থেকে আলাদা করার জন্য একটি বড় পর্দা থাকত। এই পর্দাটি ধূপবেদীর পিছনের দুটি অংশকে আলাদা করত। এটি ছিল ঈশ্বর এবং মানুষের মধ্যে একটি দৃশ্যমান এবং প্রতীকী বাধা। এটি খুব ভারী বোনা কাপড় দিয়ে তৈরি ছিল এবং এটি মাঝখানে খোলা ছিল না। যাজকদের ঘুরে পর্দার পাশ দিয়ে যেতে হতো। একবার মহাপবিত্র স্থানের ভিতরে প্রবেশ করার পর সেখানে পাওয়া একমাত্র বস্তুটি ছিল নিয়ম সিন্ধুক। এখন কক্ষটি স্বয়ং প্রায় 15 ফুট বাই 15 ফুট ছিল। মহাযাজক কেবলমাত্র বছরে একবার এই মহাপবিত্র স্থানে প্রবেশ করতেন। বছরে একবার প্রায়শ্চিত্তের দিনে পাপাবরণের সামনে রক্ত ছিটিয়ে দিতে, নিজের পাপের এবং মানুষের পাপের প্রায়শ্চিত্ত করার নিমিত্তে। যিশু মারা যাওয়ার সময়ে তৎকালীন মন্দিরের পর্দাটি প্রকৃতপক্ষে ঈশ্বরের দ্বারা উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে যাওয়ার তাৎপর্য বোঝার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, যা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর মাধ্যমে প্রতিটি বিশ্বাসীর সরাসরি ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার ক্ষমতার একটি প্রতীক। আপনি ইব্রিয় 4:16 পুরাতন নিয়মের এই চিত্রের সাথে সংযোগটি লক্ষ্য করবেন। অতএব আইসো, আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি। অনুগ্রহ সিংহাসনটির কথা মনে আছে? এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহপ্রাপ্ত হই। আসুন নিয়ম সিন্ধুক এবং পাপাবরণ নিয়ে আরও কিছুটা বিবেচনা করি। সর্বোপরি তাঁবুর মধ্যে ঈশ্বরের অন্তঃস্থলের মধ্যে এটিই ছিল চূড়ান্ত গন্তব্য। এটি আবাস তাঁবুর কেন্দ্রবিন্দু এবং সমগ্র তাঁবুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল। সিন্ধুকটি অবশ্যই আয়তাকার ছিল এবং এটি ভিতরে এবং বাইরে বিভিন্ন জায়গায় সোনায় মোড়া ছিল। কিন্তু যখন আপনি নিয়ম সিন্ধুকের কাছে আসেন, তখন সেই সিন্ধুকটি সব রকমের প্রাণবন্ত বর্ণনায় পরিপূর্ণ ছিল, যা ঈশ্বরের উপস্থিতিকে আকর্ষিত করত। ইব্রিয় 9:4 আমরা পড়ি যে এতে সোনার পাত্রের মধ্যে মান্না ছিল, হারনের লাঠি এবং 10 আজ্ঞার 2টি প্রস্তর ফলক। ইসরায়েলীয়দের নিয়ম সিন্ধুক স্পর্শ করতে নিষেধ করা হয়েছিল এবং যদি তারা করে তবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, এরকম নিয়ম ছিল। পাপাবরণ খাঁটি সোনার একটিমাত্র টুকরো দিয়ে তৈরি এবং সিন্ধুকের উপরে স্থাপন করা হয়েছিল। এর দুপাশে 2টি ডানাওয়ালা করুব ছিল। তারা একে অপরের দিকে মুখোমুখি এবং তাদের ডানা ছিল যা তাদের উপরে একে অপরের দিকে প্রসারিত ছিল। সিন্ধুকটি প্রধানত একটি প্রতীক ছিল। যেমন আমি বলি, তার লোকেদের মাঝে ঈশ্বরের উপস্থিতির এইভাবে সম্পূর্ণরূপে তাঁবুর প্রাথমিক উদ্দেশ্যকে আলোকপাত করে। অন্যত্র একে ঈশ্বরের সিংহাসন বলা হয়েছে। আবার এটি স্বর্গে ঈশ্বরের স্থানের একটি ক্ষুদ্র অস্থায়ী চিত্র প্রদান করে। অতীন্দ্রিয় ঈশ্বর, যাকে স্বর্গের স্বর্গও ধারণ করতে পারে না, তিনি তাঁর লোকদের মধ্যে আসতে এবং বাস করতে নেমে এলেন। অবশ্যই প্রধানত প্রভু যীশু খ্রিস্টের আগমনের দিকে ইঙ্গিত করে, যা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাব। এই সমস্ত বস্তুগুলি নিয়ে আলোচনা করার পরেও আরও একটি অপরিহার্য বস্তু রয়ে গিয়েছে এবং তা হল স্বয়ং ঈশ্বরের উপস্থিতি। প্রভু দিনে মেঘের স্তম্ভে এবং রাতে আগুনের স্তম্ভে তার উপস্থিতি প্রকাশ করেছিলেন, যা নিয়ম সিন্ধুকের উপরে সরাসরি পাপাবরণের উপরে আবাস তাঁবুর উপরে এসে স্থির থাকত। ঈশ্বর সেই পাপাবরণের উপর থেকে মহাযাজকের সাথে কথা বলতেন। ঈশ্বরের উপস্থিতি মরুভূমির মধ্যে দিয়ে তার লোকেদের নেতৃত্ব দিয়েছিল এবং নির্দেশ করেছিল। যখন মেঘ অথবা আগুনের স্তম্ভ সরে যেত, তখন ইসরায়েলীয়রাও যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হতো। যখন সেটি থেমে যেত, তখন তারা শিবির স্থাপন করে বসবাস করা শুরু করত, যতক্ষণ না পর্যন্ত
এটি আবার সরে যায়, কিন্তু বার্তাটি পরিষ্কার ছিল, ঈশ্বর তাদের মধ্যে বাস করছিলেন। সবশেষে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে তাঁবুতে পাওয়া স্বর্গীয় বাস্তবতাগুলি বিবেচনা করতে হবে। তাঁবুটি ছিল ঈশ্বরের প্রকৃত বাসস্থানের একটি অস্থায়ী পার্থিব ছবি। যেহেতু তাঁবুটি সদাপ্রভুর বাসস্থানের একটি প্রতীক ছিল যখন তিনি তার লোকেদের মধ্যে থাকতেন, তাই এটি স্বর্গে তার আসল আবাসের একটি সত্যিকারের ধরন হতে হবে। আমরা ইতিমধ্যেই ইঙ্গিত করেছি যে তাঁবুটি স্বর্গের একটি পার্থিব চিত্র ছিল। রঙিন কাপড়ের উপর সুতোর কাজ করা করুবগণের কথা মনে আছে, যা ভিতরের দিকে ছাদ এবং পাশগুলিকে আচ্ছাদিত করেছিল, এবং পাপাবরণের উপরে করুবগণ এবং ঈশ্বরের সিংহাসন হিসাবে এটির উল্লেখ। পুরাতন নিয়মের সাধুরা বুঝতে পেরেছিলেন যে যা নির্মিত হয়েছিল তা কেবল একটি মডেল অথবা আরও মহিমান্বিত কিছুর একটি ধরন মাত্র। যাত্রা পুস্তক 25 অধ্যায় 9 এবং 40 পদগুলি উদাহরণস্বরূপ এটি স্পষ্ট করে তোলে। এটিকে একটি প্যাটার্ন হিসাবে বর্ণনা করা হয়েছে। আসল বিষয়টি আবির্ভূত হয়নি, কিন্তু ইব্রিয় পুস্তকে এই বিষয়টিকে অনেক সময় নিয়ে ব্যাখ্যা করেছে, এবং আমি মনে করি আমাদের এই প্রাসঙ্গিক অনুচ্ছেদগুলি উদ্ধৃত করার জন্য সময় নেওয়া মূল্যবান। এটি ইঙ্গিত করছে যে তাঁবুটি স্বর্গে ঈশ্বরের প্রকৃত বাসস্থান অনুসারে নকশা করা হয়েছিল। এটি ছিল স্বর্গীয় বাস্তবতার একটি অস্থায়ী চিত্র। আমার সাথে লক্ষ্য করুন, আমরা ইব্রিয় 8 অধ্যায় 5 পদে যা পড়ি, তাহারা স্বর্গীয় বিষয়ের দৃষ্টান্ত ও ছায়া লইয়া আরাধনা করে। যেমন মসি যখন তাঁবুর নির্মাণ সম্পন্ন করিতে উদ্যত ছিলেন, তখন এই আদেশ পাইয়াছিলেন, ঈশ্বর কহেন, দেখিও, পর্বতে তোমাকে যে আদর্শ দেখানো গেল সেইরূপ সকলই করিও। অধ্যায় 9, 8 থেকে 9 পদ। ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন তাহা এই, সেই প্রথম তাঁবু যাবৎ স্থাপিত থাকে তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই। সেই তাঁবু এই উপস্থিত সময় নিমিত্ত দৃষ্টান্ত। সেই দৃষ্টান্ত অনুসারে এমন উপহার ও যজ্ঞ উৎসর্গ করা হয় যাহা আরাধনাকারীকে সংবেদগত সিদ্ধি দিতে পারে না। সংস্করণের সময় পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত তাদের উপর এটি আরোপণ করা হয়েছিল। অধ্যায় 9 পদ 23 এবং 24। ভালো, যাহা যাহা স্বর্গস্থ বিষয়ের দৃষ্টান্ত সেগুলির ওই সকলের দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক ছিল, কিন্তু যাহা যাহা স্বয়ং স্বর্গীয় সেগুলির ইহা হইতে শ্রেষ্ঠ যজ্ঞ দ্বারা সূচীকৃত হওয়া আবশ্যক। কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই। এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন। সবশেষে ইব্রিয় 10 অধ্যায় 1 পদে, কারণ ব্যবস্থা আগামী উত্তম উত্তম বিষয়ের ছায়া বিশিষ্ট, তাহা সেই সকল বিষয়ের অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যজ্ঞ নিয়ত উৎসর্গ করা যায়, তদ্বারা যাহারা নিকটে উপস্থিত হয় তাহাদিগকে ব্যবস্থা কখনো সিদ্ধ করিতে পারে না। আপনি কি দেখতে পাচ্ছেন? এটি একটা চিত্র। আবাসতাম্বু স্বর্গীয় বস্তুগুলির চিত্র। পুরাতন নিয়মের চিহ্নগুলি শেষ পর্যন্ত নতুন নিয়মের বাস্তবতার দ্বারা প্রতিস্থাপিত হয়। আমরা বেশ কয়েকবার উল্লেখ করেছি যে পুরাতন নিয়মের এই অনুষ্ঠানগুলি ছিল অস্থায়ী। যখন খ্রিস্ট এসেছিলেন তখন আবাসতাম্বু এবং মন্দিরের চিহ্নগুলিকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং নতুন নিয়মে প্রকৃতপক্ষে আমাদেরকে এই আনুষ্ঠানিক ছায়ায় ফিরে যেতে নিষেধ করে। কেন? কারণ আমাদের কাছে এখন আসল বস্তু রয়েছে যার কেবল পূর্বাভাস তারা দিতে পারত। নতুন নিয়মে অনেকটি অংশ উৎসর্গ করা হয়েছে ইহুদিবাদীদের ত্রুটির মোকাবিলা করার জন্য, যারা পুরাতন নিয়মের এই আনুষ্ঠানিক বস্তুগুলির প্রতীক এবং তারা প্রতিষ্ঠান এবং আদেশ নিষেধ ফিরিয়ে আনতে চেয়েছিলেন। প্রেরিতরা নিষেধ করেছেন ও তাদের মোকাবিলা করেছিলেন। গালাতীয় 4 অধ্যায় 9 পদে পৌল বলেছেন, তবে কেমন করিয়া পুনর্বার ওই দুর্বল অকিঞ্চন অক্ষরমালার প্রতি ফিরিতেছ। কলসীয় 2 অধ্যায় 17 পদটি আসন্ন বস্তুর ছায়ার কথা বলে, কিন্তু দেহ খ্রিস্টের। যিশু স্বয়ং যোহন 4 অধ্যায়ে এই বিষয়ে কথা বলেছেন। আপনি এটি আবার প্রেরিতের পুস্তকে দেখতে পাবেন। আপনি ইব্রিয় 8 থেকে 10 অধ্যায়গুলি সম্পূর্ণভাবে পড়ুন। তারা সবাই একই বার্তা বহন করে।
নতুন নিয়মে খ্রিস্ট বলেছেন যে আমাদেরকে অবশ্যই আত্মায় এবং সত্যে তাঁর আরাধনা করতে হবে। যোহন 4:24 খ্রিস্টের জন্য এটি অপমানজনক হবে যদি তিনি আমাদের মাঝে উপস্থিত থাকা সত্ত্বেও আমরা এই ছায়াগুলির দিকে ফিরি। সেই ব্যক্তি স্বয়ং সঙ্গে থাকা অনেক বড় গৌরবের বিষয়। সুতরাং নতুন নিয়মের আরাধনা যা ঈশ্বর তাঁর লোকেদের জন্য আদেশ দেন, নির্দেশ দেন, নিযুক্ত করেন, তা অনেক বেশি সরলতার অধ্যাদেশগুলি প্রদর্শন করে। কারণ নতুন নিয়মের আরাধনার গৌরব বেদী, ধূপ এবং যাজক সেবার পার্থিব প্রতীকগুলিতে নেই। আমাদের আরাধনা স্বর্গের সিংহাসন কক্ষে স্থান নেয়, যেখানে আমরা আমাদের মহাযাজক প্রভু যীশু খ্রিস্টকে খুঁজে পাই। সেই মহিমা হল খ্রিস্টের উপস্থিতি। সেই মহিমা হল আমাদের মধ্যে তাঁর আত্মার উপস্থিতি, যা প্রচার এবং পাঠ করা এবং প্রার্থনা এবং গীতসংহিতা থেকে গাওয়া এবং অধ্যাদেশগুলির মতো সাধারণ নিয়মগুলির মাধ্যমে আমাদের মধ্যে প্রকাশিত হয়। পুরাতন নিয়মের তাঁবুটি নতুন নিয়মে তার পরিপূর্ণতা খুঁজে পায়। শেষ করার আগে আমাকে সংক্ষেপে বলতে দিন। প্রথমত, প্রভু যীশু খ্রিস্টের মধ্যে এটি পরিপূর্ণ হয়েছে। যোহন 1:14 আমরা পড়ি, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। এটি আক্ষরিক অর্থে এবং আমাদের মধ্যে আবাস করিলেন। আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। খ্রিস্ট এসেছেন, তিনি ইম্মানুয়েল, তিনি হলেন আমাদের সঙ্গে ঈশ্বর। তাঁবু খ্রিস্টের স্বয়ং আগমনের দিকে নির্দেশ করে। আবাস তাঁবু খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যেও পরিপূর্ণ হয়। এটি 2 করিন্থীয় 6:16 সুন্দরভাবে চিত্রিত করা হয়েছে। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির। যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। এখানে অনুগ্রহের চুক্তির ভাষা এবং তার সাথে সাথে আবাস তাঁবুর ভাষাটিও লক্ষ্য করতে পারি। সুতরাং আমরা সদাপ্রভুকে স্বতন্ত্র খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে, তার লোকেদের মধ্যে সদয়ভাবে বসবাস করতে দেখি। কিন্তু আমরা আবাস তাঁবুকে সামগ্রিক রূপে ঈশ্বরের লোক হিসেবে, ঈশ্বরের সমবেত লোক হিসাবে মণ্ডলীর মধ্যেও পরিপূর্ণ হতে দেখতে পাই। ইফিসীয় 2 শেষে আমরা পড়ি, তাহাতেই অর্থাৎ মণ্ডলী, তাহাতেই প্রত্যেক গাঁথুনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে। তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। আমরা অন্যত্র যিশুর এই কথাগুলি পড়ি যে যেখানেই ঈশ্বরের 2 বা 3 জন লোক আরাধনার জন্য একত্রিত হবে, সেখানেই খ্রিস্ট তাদের মাঝখানে থাকবেন। মথি 18:20। আমি আরও একটি বিষয় যুক্ত করতে চাই। আবাস তাঁবু স্বয়ং স্বর্গে পরিপূর্ণ হয়, যেমনটি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। যাত্রা পুস্তক এবং ইব্রিয় উভয় পুস্তকেই তাঁবুটি একটি ধরন হিসাবে, একটি উদাহরণ হিসাবে, একটি ছায়া হিসাবে স্বর্গে ঈশ্বরের প্রকৃত আবাসের একটি চিত্র হিসাবে কাজ করেছিল। এখন আসুন এই দুটি শাস্ত্রাংশকে পাশাপাশি রেখে তুলনা করা যাক এবং দেখা যাক যে তাদের মধ্যে কতটা মিল রয়েছে। এর আগে আমরা যাত্রা পুস্তক 29 অধ্যায়ে 45 থেকে 46 পদগুলি উল্লেখ করেছি। আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব ও তাহাদের ঈশ্বর হইব, তাহাতে তাহারা জানিবে যে আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিশর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি। আমি সদাপ্রভু তাহাদের ঈশ্বর। এখন বাইবেলের শেষ অংশে সরাসরি চলে যান। প্রকাশিত বাক্য 21:3 এবং অনুরূপ ভাষাটি লক্ষ্য করুন। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। তাঁবু এবং পরবর্তী মন্দির উভয়ই তার লোকেদের সাথে ঈশ্বরের উপস্থিতির কেন্দ্র হিসাবে ভূমিকা পালন করেছিল। খ্রিস্টের আগমনের বৃহত্তর বাস্তবতার সামনে আবাস তাঁবু এবং মন্দিরকে চিরতরে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা যে আধ্যাত্মিক সত্যকে প্রতীকী করে তুলেছিল, ঈশ্বর তাঁর লোকেদের মাঝে বসবাস করেন, তা প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীদের আনন্দ দিয়ে চলেছে। এটি ঈশ্বরের লোকেদের হৃদয়ের আর্তনাদ তৈরি করে। যেমন
গীতসংহিতা 23:6 সদাপ্রভুর ঘরে চিরকাল বসবাস করার জন্য গীত রচকের আকাঙ্ক্ষায় দেখা গিয়েছে। কেন? কারণ ঈশ্বর তাদের সাথে উপস্থিত এবং আমরা তার মহিমা দেখার জন্য তার সাথে সাক্ষাৎ করি। গীতসংহিতা 27:4 বলে, সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচনা করিয়াছি, তাহারই অন্বেষণ করিব, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি, সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য। এই ভাষাটি সমস্ত গীতসংহিতা জুড়ে চলতে থাকে। গীতসংহিতা 84 লক্ষ্য করুন, অথবা দাউদের কথা চিন্তা করুন, যখন তিনি প্রান্তরে বসবাস করতেন, যেমনটি গীতসংহিতার 63 অধ্যায়ে বর্ণিত করা হয়েছে। আমরা ঈশ্বরের লোক হিসাবে এই গানগুলি গাইতে থাকি এবং আমরা তাদের চিরন্তন বাস্তবতার পূর্ণতার আলোকে গাইতে থাকি, যা এইগুলি চিহ্নিত করে। আমরা নতুন নিয়ম মণ্ডলীতে তাঁর লোকেদের সমাবেশে বসবাসকারী খ্রিস্টের দিকে তাকিয়ে গান গাই এবং আমরা স্বর্গে তাঁর উপস্থিতিতে তাঁর সাথে থাকার প্রত্যাশার সাথে তাকাই। আবাসতাবু নিয়ে প্রচারের মধ্যে আবাসতাবুর ঈশ্বরতাত্ত্বিক বিষয়বস্তুর প্রচার জড়িত থাকে। নতুন নিয়মের খ্রিস্ট বিশ্বাসীরা এই চিহ্নগুলির মাধ্যমে তাদের নতুন নিয়মে পরিপূর্ণতা এবং ঈশ্বর যা কিছু এইগুলির মাধ্যমে প্রকাশ করেছেন তা দেখেন। আমরা সেই বাস্তবতা দেখি যা তারা পূর্বাভাস করেছিল। এইভাবে এটি খ্রিস্ট এবং সুসমাচার প্রচার করার জন্য একটি সুন্দর সুযোগ প্রদান করে। আমরা এই অস্থায়ী পুরাতন নিয়মের চিহ্নগুলিতে আবিষ্কার করেছি সেই সকল নির্দেশকগুলি যা খ্রিস্টে সুরক্ষিত স্বর্গীয় বাস্তবতার দিকে ইঙ্গিত করে। অনুগ্রহের চুক্তিতে ঈশ্বর এই পৃথিবীতে এবং স্বর্গে তার লোকেদের মধ্যে বসবাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তী বক্তৃতায় আমরা বলিদান সম্পর্কে পুরাতন নিয়মের ঈশ্বর তত্ত্ব অন্বেষণ করব এবং আরও একবার খুঁজে দেখব যে পুরাতন নিয়ম খ্রিস্ট এবং তার অনুগ্রহের সুসমাচারে পূর্ণ। আমরা আশা করি এই বক্তৃতায় যা বিবেচনা করেছি তা দ্বারা আপনি অনুপ্রাণিত হয়েছেন। রেভ রবার্ট ম্যাককার্লির সাথে যোগ দিন। পরের অংশ বাইবেল তত্ত্বের মাধ্যমে আমাদের যাত্রা আরও গভীর হবে এবং জানতে সাহায্য করবে কিভাবে ঈশ্বর খ্রিস্টকে প্রকাশ করার জন্য বলিদান ব্যবহার করেছিলেন।